অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা রবিবার দিন কিন্তু 2:40 অপেক্ষা করে থাকেন। আবারও আপনারা অপেক্ষা করে থাকেন মঙ্গলবার ঠিক 5:25। তো এই দুদিন আমরা কথা দিয়েছি আপনাদের সামনে আসব, কথা বলবো এবং বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করব। একদম শুভ একটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, বসন্ত উৎসব, রঙের উৎসব, মনের কোণে যত কালিমা, যত দুঃখ কষ্ট সেগুলো দূর হোক, আর রঙে রঙে রঙিন হয়ে উঠুক আমাদের জীবন, এই শুভ কামনা দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করব। কারণ প্রত্যেকেই কিন্তু আমরা রঙিন হতে ভালোবাসি। হ্যাঁ, চোখে রঙিন চশমা লাগিয়ে আমরা অনেক সময় রঙিন হই, ঠিক কথাই। মনের দিক থেকে রঙিন হতে হবে এবং জীবনে যে কুসংস্কারগুলো আমরা হলেই দেখবেন রঙের যে মাধুর্য, যে রঙের যে মহিমা, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। তাই রঙের যে এই অনুষ্ঠান মানেই মোহিনী আচার্য মঙ্গলবার এবং রবিবার দিন একদম নির্দিষ্ট সময়সীমা ধরে আমরা চলে আসি। তো সে কোন রাশির ক্ষেত্রে কোন রং শুভ, অর্থাৎ এই যে রঙের উৎসব আসছে, আপনি তো মনে করেছেন বাজার থেকে বেশ কিছু রং কিনবেন, কিন্তু একটু যদি জেনে নিতে পারবেন কোন রংটা আপনার জীবনে খুব উন্নতি নিয়ে আসবে বা কোন রংটা আপনার জীবনকে একদম ভরিয়ে তুলবে বা আপনার ভালোবাসার মানুষকে রাঙিয়ে দিতে সুবিধা হবে, তাহলে কেমন হতো। তো সেই কেমন হতো জায়গায় জিজ্ঞাসা চিহ্ন আর রাখবো না, একদম সরাসরি প্রশ্নে চলে যাব। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম ঝটপট ফোন করা শুরু করে দিন এবং জেনে নিন আগামী মুহূর্তটা কেমন যাবে। তার আগে আপনাদেরকে তো স্বাগত জানালামই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচার্য ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, তোমাকে একদম রঙের আগের মুহূর্তে তোমাকে শুভেচ্ছা জানালাম। ভুললে চলবে না যে আজকের দিনে হচ্ছে সব অশুভকে পুড়িয়ে শুভতে ঢোকার একটা হোলিকা দহন। তো হোলিকা দহন তো অনেকেই করছি আমরা এবং করি। এটা কম বেশি এখন আমাদের রিচুয়ালস থেকে বলবো যে বেশি একটা ফ্যাশন হয়ে গেছে। কারণ আমরা এখন সবাই একটু ফটো তুলবো, একটু ফেসবুকে দেবো। তবে জানো তো আমার কি মনে হয়, দৈনন্দিন জীবনের এই টেনশন, কম্পিটিশন, এর থেকে একটু উৎসবে মেতে থাকা ভালো। একদম মেতে থাকা ভালো, কিন্তু তার মাঝখানেও দুটো তিনটে জিনিস আমি বলবো, which is কি দেখো, আমরা তো একটা অশুভকে পোড়াচ্ছি, তো ওই অশুভ অব্দি ঠিক আছে, সেটা জ্বলে যাচ্ছে, জ্বলার পরে ওটাকে যদি আমরা ক্যাপচার করে রেখে দিই তো ব্যাপারটা কিন্তু একটু সত্যিই কমপ্লিকেটিভ হয়ে যায়, বিশেষত যারা ফেসবুক নিয়ে কাজ করে। ঠিক আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো নিয়ে কাজ করে তাদের জন্য, মিডিয়া জগতে যারা এটা নিয়ে কাজ করে। এবার অনেকে বলতে পারেন যে আপনারা তো ভাই শ্মশানে যাচ্ছেন, শ্মশানে গিয়ে সেই যোগ্য টোগ্য দেখাচ্ছেন, তাতে নেগেটিভিটি থাকছে। দেখুন, পার্সোনাল কথা হচ্ছে যে আমি যখন শ্মশানে যাই আমি কিন্তু কোনো ক্লায়েন্টকে নিয়ে যাই না, এটা আমার একটা ভীষণ একটা আর্গুমেন্টের জায়গা। আর আমার মনে হয় যে সাংসারিক জীবনের শ্মশানে যাওয়াটা, সাংসারিক মানুষদের শ্মশানে নিয়ে যাওয়াটা একটু টাফ জিনিস। এবং তুমি যখন কাজ করছো অনেক নেগেটিভিটিকে কাটাচ্ছো, তুমি যেমন খারাপ কাজ করছো না, কিন্তু কারোর উপর যদি খারাপ এফেক্ট থাকে সেটাকে কাটাচ্ছো। সবথেকে বড় কথা হচ্ছে যেটা পিওর, যেটা, কারণ তন্ত্র তো একটা গুপ্তবিদ্যা, তো এই গুপ্তবিদ্যাটাকে আমি কার জন্য করছি, কি অ্যাপ্লিকেবলে কাজ করছি, সেই মানুষটা দেখা গেল হঠাৎ করে একজনকে বলে দিল, জানিস আমি না অমুক জায়গায় গিয়েছি, অমুক অমুক ভাবে কাজটা করেছি। এবার দেখা গেল তার কিছুদিন পর থেকেই প্রবলেম, তুমি কিন্তু তার মধ্যেই মিশে আছো, যার ক্ষেত্রে মনে হচ্ছে যে না এর প্রবলেম হচ্ছে। কিন্তু কি হচ্ছে যে এই যে মানুষটার প্রবলেমটা হলো, এবার শুরু করলো, দিদি তোমার তো কাজ হলো না। ঠিক আছে, কিন্তু ওই যে তুমি যে বলে দিচ্ছ সেই জায়গাটা কিন্তু কেউ দেখছে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি আপনাদেরকেও বলবো যে কয়েকটা জিনিস না একটু মেনটেন করুন। কেন? কারণ আপনি যখন কোনো শ্মশানে যাচ্ছেন, হতে পারে সেটা আপনার কাজ, হতে পারে বাউন্ডেশনটা আপনার, কারণ সবাই যে সবসময় আমরা সব বাউন্ডেশন মানি সব তান্ত্রিকদের, সেটা কিন্তু নয়। তাই আপনি যার উপর কাজ করছেন তার উপর 100% ভরসা রাখুন, এবং তার দেওয়া সত্যিই যদি কোনো বাউন্ডেশন থাকে, কারণ শ্মশান ক্রিয়া মানে কিন্তু অনেক বাউন্ডেশন রাখতে হবে, না হলেই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে। কারণ ভালো তো হবেই, কিন্তু ভালোটা হওয়ার আগে খারাপটা হবে। ঠিক আছে, যেহেতু আমরা উল্টো ক্রিয়ার মধ্যে ঢুকবো।
আলোচনায় আসবো, কিন্তু দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি সমীর সরকার বলছিলাম। আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম নদিয়া জেলার চাকদা থেকে। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। 29 জানুয়ারি 1990 সাল, সময় রাত 8:30 PM। আচ্ছা, জন্মস্থান মুর্শিদাবাদ আমতলা হসপিটাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, জানি। কুম্ভ রাশি, সিংহ লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা দাদা নমস্কার এবং আগাম হোলির শুভেচ্ছা রইল। আপনার জীবনটাও মায়ের আশীর্বাদে রঙে রঙে রঙিন হয়ে উঠুক। আসছি আপনার চার্টে। আপনার চার্ট বলছে কুম্ভ রাশি এবং লগ্ন বলছে হচ্ছে সিংহ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে দ্বাদশে কেতু বসে রয়েছে এবং দেখা যাচ্ছে যে ষষ্ঠে কিন্তু রবি রাহু বসে রয়েছে। বারবার কর্মক্ষেত্রে সমস্যা, বড়দের থেকে একটা না বোঝার জায়গা, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা কিন্তু প্রচন্ড আসছে। এবং আরো একটা জিনিস যেটা আসছে সেটা হলো যে যেহেতু রবি রাহু একসঙ্গে রয়েছে, কর্মক্ষেত্রে কিন্তু প্রচন্ড সমস্যা হচ্ছে, ঠিক বলছি? তো এখনো সেভাবে আমি কিছু বুঝতে পারছি না। রবি রাহু চলছে, কলিগ এবং বসের দিক থেকে প্রবলেম হবে, প্রমোশন হব করে আটকে যাচ্ছে। ম্যাম, আমি এখন একটা চাকরি করছি। তো আমি একটু সেন্ট্রালাইজ কিছু চাইছি রেলের জন্য, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। রেলের জন্য চাইছেন চতুর্থে শনি মঙ্গল বসে। একটু ইন্টারাপ্ট করছি, এই যে জায়গায় চাকরি করছেন সেখানে আপনার কলিগ এবং বস কেমন রিলেশন আপনার? এখনো পর্যন্ত ম্যাম ভালোই আছে। আচ্ছা, কোনো প্রমোশন হতে হতে আটকে রয়েছে? না ম্যাম, আমি স্কুলে আছি ক্লারিক্যাল ডিপার্টমেন্টে, কিন্তু স্কুলে তো কখনো প্রমোশন নেই। ক্লারিক্যাল হ্যাঁ, এবার আমি একটু সেন্ট্রালাইজের জন্য চেষ্টা করছি। সেন্ট্রালের জন্য আপনি চেষ্টা করছেন, রেলের জন্য চেষ্টা করছেন। আমি মালদা জোনের ফর্ম ফিল আপ করেছি। রবি তো আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আমাদের এক্সাম গুলো হতে পারে। তো আমি তার জন্যই প্রিপারেশন নিচ্ছি, সেটা কেমন হবে আর আমার বিবাহিত জীবনটা কবে থেকে স্টার্ট করলে ভালো হবে। দেখুন, আপনি বলছেন যে আপনার সেপ্টেম্বরে পরীক্ষা হবে। যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয় সেক্ষেত্রে বলবো বুধ মঙ্গল চলবে। আই থট কি 60-40% চান্সেস আছে আপনার হয়ে যাওয়ার মতো, ঠিক আছে? শুধু আপনি একটুখানি খেয়াল রাখুন কি চতুর্থে শনি মঙ্গল একসঙ্গে বসে রয়েছে। আমার যতটুকু মনে হচ্ছে কি আপনার পরিবেশ এবং মন দুটোই কিন্তু ডিজাস্টার হওয়ার কথা, যেহেতু শনি মঙ্গল বসে রয়েছে সঙ্গে আরো গ্রহদের নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো মাইন্ড মাইন্ড ডিট্রাকশন হতে পারে এবং মাইন্ডের দিকটা থেকে বলবো মেডিটেশন মাস্ট বি দরকার। পারলে একটু বজরংবলীর পুজো করুন এবং সর্ষের তেল আর সর্ষে খাওয়াটা অ্যাভয়েড করুন। আচ্ছা, আর ম্যাম আমার বিয়ের যোগটা কবে নাগাদ? একদিনে একটাই প্রশ্ন একটাই নিয়ে জানুন, কথা আগে বলি। ক্যারিয়ারটাকে নেক্সট ঠিক করে নিতে পার্ট হবে। বাই পার্টে একদম। আসছে, কারণ আরো অনেককে সুযোগ একদম দিতে হবে, একদম। কারণ আপনাকেই যদি 10টা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয় তাহলে কি করে হবে। আগে যে সমস্যাটা জানলেন সেখান থেকে বেরোনোর চেষ্টা করুন। আগে ক্যারিয়ার, তারপর তো বিয়ে। বিয়ে তো ঠিক সময় হয়েই যাবে, কিন্তু ক্যারিয়ারের জায়গাটা যদি ঠিক না হয়, সময়টা চলে যায়, বয়সটা চলে যায়। পঞ্চমী মঙ্গল শনি প্রেমের প্রবলেম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার দিদি। নমস্কার ম্যাডাম, আমি দীপক বলছি মানিকতলা থেকে। কার জন্য জানবেন বলুন? ডেট অফ বার্থ 24 জানুয়ারি 1997। আচ্ছা, সময়? 4টে কলকাতা। জন্মস্থান কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? মিথুন লগ্ন, মীন রাশি। অনুষ্ঠান কেমন লাগছে? সময় কত? ভালো লাগছে ম্যাডাম। বিকেল 4টে। আচ্ছা, ভালো লাগছে। নিয়মিত দেখা হয়? আচ্ছা, ফেসবুক পেজ ফলো করা হয়? হ্যাঁ। মোহিনী আচারিয়া ঘোষের একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে টোটকা দেওয়া থাকে, ওটা কখনো ফলো করেছেন? ফলো করেছেন, আচ্ছা। আচ্ছা, আপনাকে স্বাগত জানাই দাদা। আপনার হচ্ছে কর্কট রাশি আর হলো মিথুন লগ্ন, তাই তো? আচ্ছা, দ্বিতীয় চন্দ্র, মিষ্টি খেতে ভালোবাসেন এবং খাবার দাবার নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, ঠিক বলছি? আচ্ছা, চতুর্থে মঙ্গল রাহু বসে রয়েছে, গুরুচণ্ডাল যোগ ক্রিয়েট করেছে। হঠাৎ হঠাৎ মাথা গরম, হঠাৎ হঠাৎ রেগে যাও এবং সব থেকে বেশি রেগে গিয়ে নিজের ক্ষতি করছেন, ঠিক বলছি? ঠিক আছে, বলুন আপনার কি প্রশ্ন আছে? আপনি কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? কি প্রশ্ন আছে?
ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে ডিটেরিয়েট করছে তো ওই জন্য। 4, 5, 6, 7, 8 সপ্তমী বুধ শুক্র ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলছেন ডিটোরিয়েট করছে না। আমি বলছি আপনি যতটা ইনকাম করছেন অতটা ঠিক আছে আপনার জন্য, কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই জন্যই মনে হচ্ছে কি ফাইন্যান্স আমার ডিটোরিয়েট করছে বিকজ অফ আপনার এক্সপেন্ডিচার প্রচন্ড বেশি হচ্ছে। ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো সবার আগে বলবো যে খরচাটাকে একটু কমান। ফাইন্যান্স মোটামুটি ঠিক রয়েছে, শুক্র মঙ্গল বসে রয়েছে, কারণ এর থেকে বেশি যখনই আপনি বেশি ভাবছেন প্রমোশন ভাবছেন, মঙ্গল রাহু একসঙ্গে বসে রয়েছে, অহেতুক খরচা হচ্ছে, যেটা প্রয়োজন নেই সেটাও খরচা হচ্ছে। একই জিনিস ঘরের মধ্যে দেখা যাচ্ছে দুটো দুটো চলে আসছে। ঠিক বলছি তো? বলছি ম্যাডাম আমাদের আপনি জন্মছকে ঠিক করলেন তো 24 জানুয়ারি 1977। 1977 আপনি তো 97 বললেন। হ্যাঁ, 97 বললেন পুরোটাই তো আপনি। আমরা যখন রিপিট করলাম সেই সময় তো বলবেন, তাহলে তো আপনার এটা কোনোটাই মিলবে না, আপনার রাশি লগ্ন কিন্তু অদ্ভুত ভাবে মিলছে। আমি তো বললাম মিঠুন লগ্ন মিল রাশি। কিন্তু আপনাকে যে রাশি লগ্ন 97 বলেছেন আপনি, হোয়াট এভার। 97 না 77 হ্যাঁ 77 এখন 77 বললো। এখন বলছেন। হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে 97ই শুনলাম। যাই হোক, আপনার হচ্ছে মিথুন লগ্নেই আসবে, কিন্তু রাশিটা আসবে হচ্ছে মিন। ঠিক আছে, দ্বিতীয় শনি বসে রয়েছে। আপনি বলছেন ফাইন্যান্সিয়াল প্রবলেম, 1 2 3 4 5 6 সপ্তমী মঙ্গল, শুক্র শনির দশা, মোটামুটি ইনকাম। শনি কেতু বসে রয়েছে, সেম কথা বলবো। শুক্র শনি কেতু অহেতুক খরচা বাড়িতে। খরচাটা কি নিয়ে হচ্ছে? ডক্টরের পিছনে খরচা যাচ্ছে। ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়িতে ডক্টরের পিছনে প্রচন্ড খরচা, যেমন আনসার্টেন খরচা হচ্ছে। কেন? শুক্র শনি হচ্ছে ন্যায়, যত আমাদের একটু বয়স যাদের হয়ে যায়, একটু ওল্ড এজ, সেদিকটা দেখা হয়, এবং বাচ্চাদের দেখা হয়। কেতু হঠাৎ সমস্যা, ডিপ্রেশন, ডক্টর পার্ট। ঠিক আছে, এবং সূক্ষ্মভাবে ডক্টরের জন্য খরচা হওয়া। অলসো কোনো কেসের মধ্যেও ফাঁসতে পারেন, কোনো কোর্ট কেস রিলেটেড প্রবলেমেও পড়তে পারেন। ঠিক আছে, যেহেতু শুক্র শনি কেতু, একটু সাবধান থাকুন। শুক্র শনি মোটামুটি আপনি ধরে রাখুন নেক্সট যদি বলেন যে কবে থেকে মোটামুটি স্টেবল হবে, এপ্রিলের 14 তারিখের পর থেকে কিছুটা বেটার হবে, পুরোটা না কিছুটা বেটার হবে। আবার বলছি, হয়তো 10% কি 15% যতটা আছেন তার থেকে রিকভার পাবেন। ঠিক আছে, কিন্তু মোটামুটি এই বছরটা আপনার এই রকমই যাবে। ঠিক আছে, পরবর্তী ভালো হবে। আশা রাখছি। এই বছরটা আগে কমপ্লিট করতে হবে, এবং একটু যদি মনে হয় যে সরাসরি যোগাযোগ করতে হবে তাহলে অতি অবশ্যই যোগাযোগ করতেই হচ্ছে। চেম্বারগুলো বলে দেবো, পেয়ে যাচ্ছেন শোভাবাজার, বারাসাতে নিয়মিতভাবে চেম্বার পাচ্ছেন। এছাড়া হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুরে তো চেম্বার রয়েছেই। এবং দর্শক বন্ধু আপনাদের জানাই, পুরুলিয়ার বন্ধু যারা রয়েছেন 19/4 পেয়ে যাচ্ছেন পুরুলিয়া চেম্বারে, এবং উজ্জয়ন যাত্রা রয়েছে এপ্রিলের 5 তারিখ, এবং 5 থেকে 10 উজ্জয়িনী থাকা হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি মৌমিতা হালদার বলছি আলিশহর থেকে। কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের জন্য জানতে চাই। ছেলে গ্রাজুয়েশন করছে। ডেট অফ বার্থ বলুন, হ্যালো, আপনার ছেলের ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 2004 5ই নভেম্বর, শুক্রবার, সকাল 7:15। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, রাশিটা জানি না। আচ্ছা, সঙ্গে থাকুন। আচ্ছা, নমস্কার দিদি, আপনার ছেলের হচ্ছে বৃশ্চিক লগ্ন আর হচ্ছে কর্কট রাশি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ছেলের একটু পায়ের প্রবলেম আছে, গ্যাস রিলেটেড প্রবলেম আছে, বন্ধু বান্ধবের সঙ্গে একটু বেশি কানেক্টেড থাকে। ঠিক বলছি? হ্যাঁ, একদম ঠিক বলছেন। ঠিক আছে, বলুন আপনি কি জানতে চাইছেন? হ্যাঁ, আমি জানতে চাইছি, ও এখন গ্রাজুয়েশন করছে, তো ওর চাকরির দিক দিয়ে ও তো মানে পড়াশোনা করছে, কিন্তু কবে কি হবে যোগাযোগ, এইটাই। চাকরির দিক থেকে আমি বলবো, যেহেতু এখন কেতু রাহু চলছে, ও কিন্তু পড়াশোনা করছে ঠিকই, কিন্তু সেইভাবে পড়াশোনা করছে না। বই নিয়ে বসছে ঠিকই, কিন্তু পড়তে ঠিক বসছে না, অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো মাইন্ডটাকে একটু ঠিক করতে বলুন, মেডিটেশন করতে বলুন। ঠিক আছে, যদি পারেন একবার একটু কনসাল্ট করান। যেহেতু কেতু রাহু চলছে এই বছরটা, কিন্তু বেসিক্যালি বলতে পারেন 10/3/2025 অব্দি ওর কিন্তু এই মাইন্ড ডিট্রাকশনটা চলবে। বন্ধু বান্ধবের প্রতি অ্যাট্রাকশন প্রচন্ড বেশি, এবং একটু সাবধান থাকতে হবে বন্ধু বান্ধবের দিকটা থেকে। আর তারপর হচ্ছে কেতু বৃহস্পতি, মোটামুটি ধরে রাখুন 2025-এর মাঝামাঝি দিক থেকে ওকে চাকরির চেষ্টা করতে বলুন। আচ্ছা, আরেকটা কথা বলছি, ওর
সম্পত্তি আটকে রেখেছে আমার ভাসুরের ছেলে, তাই সেইগুলো কি পাওয়ার কোনো যোগ আছে? এইটা ওর চার্টে নয়, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই টাইপের ক্যালকুলেশনটা তো একটু বেশি ক্যালকুলেশন হয়। আপনি কাইন্ডলি, আপনি যেহেতু হালি শহরে থাকেন, আপনি বারাসাত চলে আসতে পারেন, এই মাসটা পুরোটাই আপনারা আমাকে বারাসাতে পাচ্ছেন। একদম, একটু সরাসরি কথা বলার দরকার রয়েছে, ভীষণ দরকার। কারণ এইভাবে জন্মছক দেখে এত সহজেই বলে দেওয়া যদি এবার থাকতো আমরা হয়তো- পার্টিকুলার রঙে হ্যাঁ, যাই। রং নিয়ে একটু এবার কথা আমরা শুনি। পার্টিকুলার রঙে যাই। তার কারণ হচ্ছে সময় খুবই কম। তো ফার্স্টে আগের দিনকে বলেছিলাম মেষ রাশির ক্ষেত্রে পিঙ্ক কালারটা আমি বলেছিলাম, রেড কালার বলেছিলাম। এরপর আসছি আমি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশি যারা আছেন যতটা লাইট কালার পারবেন সেইগুলো একটু ইউজ করার চেষ্টা করুন। যে কোনো কালারই করুন কিন্তু তার লাইট শেডটা ইউজ করুন। শুধু ইয়েলো কালারটা একটু পাতলে, একটু হালকা সাইড করে রাখলে ফার বেটার হয়। কেন? কারণ যেহেতু শুক্র, আমরা সবসময় জানি কি শুক্র আর বৃহস্পতি একসঙ্গে যায় না, তো সেই জন্য বৃহস্পতির রংটাকে একটু অ্যাভয়েড করতে পারলে ফার বেটার। ঠিক আছে, এরপর আসবো মিথুন রাশির যারা আছেন। মিথুন রাশির যারা আছেন তারা একটু চেষ্টা করবেন লাইট গ্রিন কালারটা নিয়ে একটুখানি যদি পারেন। আপনাদের যেহেতু লর্ড হচ্ছে গণেশা, তো গণেশাকে অবশ্যই সবুজ রং দেবেন। আচ্ছা, বৃষ রাশির ক্ষেত্রে বলবো, বৃষ রাশির যারা আছেন তারা অবশ্যই মা লক্ষ্মীকে কিন্তু লাইট কালার, যেরকম আপনি যদি পারেন কালকের দিনে একটা সকাল 10টার আগে, যেহেতু 10টার থেকে চন্দ্রগ্রহণ লাগছে, তো সেই ক্ষেত্রে বলবো যে সকাল 10টার আগে একটা সুন্দর একটা পিঙ্ক পদ্ম নিয়ে মাকে দিন, বা শ্বেত পদ্ম যদি পান শ্বেত পদ্মও দিতে পারেন, সেটাও খুব ভালো জিনিস। এবং মাকে অবশ্যই আবারও বলছি যত লাইট কালার, আপনি চাইলে লাইট স্কাই দিতে পারেন, লাইট পিঙ্ক দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই টাইপের কোনো কালার মা লক্ষ্মীকে দিন। মেষ রাশি যারা আছেন বজরংবলীকে লাল কালার দিন। মা চণ্ডী যদি থাকেন, চণ্ডীমার যদি কোনো মূর্তি থাকে বা মন্দির থাকে, তাকে অবশ্যই দিন রেড কালার। বা যদি সেটাও না পারেন মা কালীর পায়ে দিতে পারেন। আচ্ছা, এরপর আসছি হচ্ছে কর্কট। কর্কটের যারা আছো তারা অবশ্যই বলবো, দেখো সাদা রং পাওয়া যায় না এমনটা না, আমি কালকে না পরশু বেরিয়েছিলাম, আমি দেখলাম সাদা রঙও অ্যাভেলেবল চলে এসছে। ঠিক আছে, তো সাদাটা অবশ্যই, এবং সাদা কিন্তু অনেকটা ভস্যের আকৃতি নেয়। তো শুধু সাদা যে, এবার আপনারা অনেকেই বলতে পারেন দিদি রঙিন দিনটা আমাকে সাদা করে দিচ্ছ, না আমি সাদা করছি না, শুধু যে রঙেই মাখুন না কেন তাতে একটু চন্দনের গুঁড়ো মাখিয়ে ইউজ করুন, বা একটু লাইট চন্দন দিয়ে ইউজ করুন। শিবজিকে সেই রংটি দিন, একটু চন্দন দিন, তারপর আপনি রং খেলার মধ্যে ঢুকুন। ঠিক আছে, আচ্ছা, দেন আসছে হচ্ছে আমাদের সিংহ। সিংহের যারা আছো, সিংহের তাদেরকে বলবো যে তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিপ পিঙ্ক, ঠিক আছে, একটু ডিপ পিঙ্ক, যেহেতু রবি, তো সেই ক্ষেত্রে বলবো যদি তোমরা সূর্যদেবকে রং সমেত গোলাপ জল, একটু তামার পাত্রে একটু রং, একটু গোলাপ জল, একটু অঘ্রু, একটু তিল আর একটু দুব্ব, আর যে কোনো একটা লাল ফুল, সবটা দিয়ে যদি অর্ঘ্য দিয়ে দেন তোমরা দিনটা শুরু করো, আমার মনে হয় শুধু দিন নয়, তোমাদের জীবনের কিন্তু একটা একদম অন্য রকম একটা বলতে পারো সময় শুরু হবে। ঠিক আছে, আর দেন আসছে হচ্ছে কি না কন্যা রাশি। কন্যা রাশির যারা আছো, কন্যা রাশির তাদেরকেও বলবো আমি গণেশজিকে পুজো করো যেহেতু বুধ, এবং অবশ্যই তারা রাধা রানীকে কিন্তু রং দিতে পারো। কেন? এবার অনেকেই বলবে যে বুধের সাথে কন্যার সাথে রাধা রানীর কি প্রশ্ন? রাধা রানীর সঙ্গে কন্যার একটা ওতপ্রোত একটা জায়গা রয়েছে, এবং যদি দেখা হয় তাহলে যদি আমরা শ্রীকৃষ্ণের চার্টটা দেখি তাহলে কিন্তু বোধহয় আমরা বুঝতে পারবো। আমি ব্যাপারটা নিয়ে খুব ডিপলি গেলাম না, ঠিক আছে, তো সেই জন্য বললাম যে যেহেতু ষষ্ঠ ভাগ, ইউনিভার্সের ষষ্ঠ ভাগ, সেই জন্য বললাম যে অবশ্যই গণেশজিকে ডিপ সবুজ রংটা দাও, এবং রাধা রানীকেও অবশ্যই সবুজ দাও। যদি পারো রাধা রানী কারোর বাড়িতে আছে, একটা সবুজ রঙের জামা তাকে কিনে দাও, তাকে বলো পরাতে, বা তার জন্য যথাসাধ্য কিছু একটু দাও। ঠিক আছে, আচ্ছা, এরপর আসছি তুলা রাশির যারা আছো। তুলা রাশির যারা আছো তাদের ক্ষেত্রেও বলবো আমি যে তারাও মা লক্ষ্মীকে অবশ্যই পুজো দাও, এবং সেম বলবো যে কোনো কিছুর সাথে তোমরা চন্দন, যে কোনো রং তার সঙ্গে চন্দন। কিন্তু তোলার জন্য আরেকটা জিনিস বলবো যে যদি লেমনেট কালারটা পরা যায়, বা যদি স্কাই কালারটা পরা যায়, সেই ক্ষেত্রে কিন্তু, বা নীল রং যদি তোমরা শনিদেবের পায়ে, বা রাধামার পায়ে, বা বলতে পারো তোমরা ইউনিভার্সের যে কোনো কাউকে মনে করো শিবজির পায়ে দিতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। কেন? কারণ যেহেতু তুলা, তো তুলার কিন্তু একটা পার্ট থাকে কি, তুলা কিন্তু, তুলাতে যদি আমি ধরি তাহলে দেখবো শনি কিন্তু তুঙ্গি, তুলার একটা পাওয়ার, তুলাতে যখনই শনি থাকে তখন তুঙ্গি, শনির বছর তুলা। আমরা জানি যে শনিদেব নেই, কিন্তু আমরা শনিদেবকে গিয়ে দিয়ে তো আসতে পারি যে যাই কিছু হোক না কেন আপনি আমার জীবনের কর্মটা ন্যায়টা ঠিকঠাক করুন।
ঠিক আছে। এরপর আসছি হচ্ছে আমরা বৃশ্চিকে যারা রয়েছে তারা একটু মেটে অরেঞ্জ বা একটু লালের একটু মেরুন যে শেডটা, সেই শেডটা নাও, বজরঙ্গীকে দাও। পারলে যদি সেটাও না পারো, বজরংবলীকে লাল সিঁদুর বা মেটে রং বা মেটে সিঁদুর নিয়ে বজরংবলীকে ভালোভাবে তার ডান পায়ে ভালো করে মাখিয়ে দাও এবং বজরংবলীর পায়ে রং দিয়ে তারপর তোমরা খেলাটা শুরু করো। ঠিক আছে। এবার আসছি কি না ধনু যারা আছো, বৃহস্পতির পার্ট, তো সেই ক্ষেত্রে বলবো বৃহস্পতি হয়তো আমরা পাবো না, কিন্তু আমরা তারামা প্রত্যেকের বাড়িতে পারবো। তাই তারামার কাছে একটু চেষ্টা করো কি একটু হলুদ রংটা দিয়ে, একটু মেটে হলুদটা কিন্তু যাবে হচ্ছে ধনুর রং, আর মিনের রং কিন্তু একদম লাইট ইয়েলো। ঠিক আছে। দুটো ক্ষেত্রেই বলবো যে তারামাকে দিন, নিজের গুরুদেব আছে গুরুদেবকে দিন, যার যেই গুরু থাকুক সেই গুরুর পায়ে আবিরটা দিয়ে, যদি সম্ভব হয় তোমরা তোমাদের গুরুর সাথে একবার ফোন করে কনভারসেশন করে নাও, তাকে একটা প্রণাম জানাও। এবং সবটাই আমি বারবার বলছি, ঐশ্বরিক রং দেওয়ার টাইমটা কিন্তু কালকে যদি আমি বলি তাহলে বলবো ভোগ বলো, রং বলো, 6:30 থেকে 9টার মধ্যে সবটা কিছু কমপ্লিট করো। 9টার পরেই কিন্তু গ্রহণের প্রসেসিং যেটা সেটা শুরু হয়ে যাবে, ফলে সেটাকে একটু খেয়াল করে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এরপর আসছি মকর এবং কুম্ভ। মকর এবং কুম্ভে যারা রয়েছে, মকরের ক্ষেত্রে ডিপ নীল, কুম্ভের ক্ষেত্রে লাইট নীল। ঠিক আছে। দুটোই সেম বলবো, শনিদেবের পায়ে দাও এবং পারলে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিও, ভীষণ ভালো ফল পাবে জীবনে। খুব সুন্দরভাবে আমরা জেনে নিলাম। একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলিনি তার সাথে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বদমাস থেকে বলছি। হ্যাঁ বলুন, ছেলের নাম? ছেলের নাম রাহুল রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ? 7/9/2000, সময়? দুপুর 1:03, কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। জানেনি। ঠিক আছে দিদি, নমস্কার। এবং আমরা অবশ্যই প্রার্থনা করি আপনার জীবনে রঙে রঙে রঙিন হয়ে উঠুক। আপনার ছেলের হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি। ঠিক আছে। এবং লগ্নে চন্দ্রকেতু বসে রয়েছে। ওর ফুড পয়জনের প্রবলেম আছে, খাবার নিয়ে প্রবলেম আছে, ঠিক বলছি? হ্যাঁ ফুড পয়জনের প্রবলেম আছে, খাবার নিয়ে প্রবলেম আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে? ওর ক্যারিয়ারটা নিয়ে বলছি। ক্যারিয়ারটা নিয়ে প্রশ্ন। গ্রাজুয়েশন কমপ্লিট করে বসা, কবে থেকে কাজকর্ম হবে? দেখুন, ষষ্ঠে হচ্ছে ওর বৃহস্পতি শনি বসে রয়েছে এবং যেহেতু লগ্নে চন্দ্রকেতু, ওকে বলুন যেটা নিয়ে এগোবে সেটাই কোনো একটা দিক নিয়ে এগোতে। ঠিক আছে। কারণ বারবার করে কিন্তু দিক চেঞ্জ করে কিন্তু ও কিন্তু ভুল পথে চালিত হচ্ছে, যার জন্য কিন্তু সমস্যা হচ্ছে। এবং রবি রাহু চলছে। ঠিক আছে। তো আমি সেই ক্ষেত্রে বলবো মোটামুটি রবি রাহু বৃহস্পতি আসছে হচ্ছে 2/4/2024 থেকে, সামনেই আসছে। সো আপনি নেক্সট মান্থ থেকে ট্রাই করতে পারেন, বাট ফুল দামে ট্রাই করতে বলুন, করতে করতে ছেড়ে দিলে হবে না কিন্তু, কেমন? বলছে ও পুলিশের জন্য চেষ্টা করছে, পুলিশের চাকরিটা হবে। দেখুন, পুলিশের চাকরি বা WBCS এগুলো না আমাকে একটু চার্টটা অ্যানালাইসিস করে তারপর বলতে হবে। কাইন্ডলি আপনি যদি একবার একটু চেম্বারে আসেন, আমার পক্ষে বলতে ভালো হয় দিদি ভাই, কারণ আমি হয়তো এখানে বসে 2 মিনিটে বসতে এত পারবো। সহজে কিন্তু এই প্রশ্নের দেখুন, 2 উত্তর হয় মিনিটে না। হয়তো আমি বলে দেবো হ্যাঁ হয়ে যাবে, এই প্রতিকার করে নাও হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব না। এটা আমি আমার একদমই। সাবজেক্টকে অপমান করছি, আমি আমার চেয়ারটাকে অপমান করছি। আর মোহিনী আচার্য ঘোষ এতদিন ধরে যারা ছিলেন এইটুকু জানেন কি কোনো মূল্যেই কিন্তু আমি আমার সাবজেক্টকে, আমার চেয়ারকে কিন্তু আমি বদনাম হতে দেব না। এবং বাই হুক বাই কুক মোহিনী যদি কোনো কাজ নেয় সেটা মোহিনী কমপ্লিট করে ছাড়বে। একটু সরাসরি যোগাযোগ করুন 9038407111, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং যারা ফোন করতে চাইছেন, কথা বলতে চাইছেন, তাদের জন্য বলবো 9674730374 এই নাম্বারে অতি অবশ্যই ফোন করে যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারে একদম ভিজিট করুন। এই মাসটা পুরোটাই কিন্তু বারাসাত পেয়ে যাচ্ছেন। এছাড়া শোভাবাজার চেম্বার রয়েছে দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, হলদিয়া, মেদিনীপুর এবং পুরুলিয়াতে 19/4 চেম্বার করছেন এবং উজ্জয়িনে রয়েছেন এপ্রিলের 5 তারিখ থেকে 10 তারিখ। আজকে আমরা রং নিয়ে অনেক কিছুই জানলাম এবং কি করণীয়, কি করতে হবে সেটাও জানলাম। আশা করি আগামী দিনটা আপনাদের একদম রঙিন হয়ে উঠুক, সারা জীবন যেন খুব ভালো কাটে। আজ অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।